আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর। আরব দেশগুলির মধ্যে এই দেশটা হচ্ছে ওমান দেশ, আর এই জায়গাটার নাম হচ্ছে মাস্কাট। আর আজকে এই মাস্কাট জায়গার থেকে দাঁড়িয়ে আমি প্রচার করছি। একদিকে দেখুন আরবিয়ার সমুদ্র, আর পেছনে যে শহরটা আছে দেখতে খুবই সুন্দর। আর এই জায়গার দৃশ্যটা খুবই সুন্দর। এটা দেখার জন্য সকাল সকাল লোকেরা চলে আসে, আবার অনেকে সকালবেলা এই জায়গাটা হাঁটার জন্য আসে। এখানে দেখুন ঈশ্বরের যে সৃষ্টি সেটা কত সুন্দর। যা কিছু ঈশ্বর বানিয়েছেন সেগুলি এতই সুন্দর, আপনি দেখতেই থাকবেন। কারণ ঈশ্বর যা কিছু সৃষ্টি করেন সেই সব কিছু খুবই সুন্দর। এখন আমরা দেখব ঈশ্বর আমাদের জন্য আজকে কি বাক্য রেখেছেন। আমরা বাইবেলে দেখব সখরীয় 2 অধ্যায়ের 8 পদে কি লেখা, যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে। এখানে ঈশ্বর বলছেন যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে। আপনারা চোখের মণি তো জানেন, চোখের ভেতরে পাওয়া যায়। আপনি কি নিজের চোখের মণি স্পর্শ করতে পারবেন না? কারণ চোখ বন্ধ হয়ে যাবে। একইভাবে ঈশ্বর আমাদেরকেও রক্ষা করেন। যেখানে আপনি থাকেন, যেখানে আপনি কাজ করেন, ব্যবসা করেন, পড়াশোনা করেন, সেই জায়গায় আপনাকে ক্ষতি করার জন্য অনেক মানুষ প্রস্তুত থাকবে, কিন্তু কেউই ক্ষতি করতে পারবে না। শয়তান আপনার বিরুদ্ধে অনেক মানুষকে দাঁড় করাবে, পরিস্থিতিকে আপনার বিরুদ্ধে সৃষ্টি করবে। সে আপনাকে ধ্বংস করতে চাইবে কিন্তু পারবে না, কারণ ঈশ্বর সুরক্ষা করবেন। আপনাকে কেউ যদি ধ্বংস করতে আসে, স্পর্শ করতে আসে, তখন কিন্তু ঈশ্বরের চোখের মণিকে স্পর্শ করার মতো হয়। ঈশ্বরের সুরক্ষার নিচে আছেন, সৌভাগ্যর ব্যাপার। পত্রিকাতে একবার একটা লেখা আমি পড়েছিলাম, একটা চিড়িয়াখানার কথা। এক দেশে একটা চিড়িয়াখানা ছিল। ওই চিড়িয়াখানাতে একটা যুবক ছেলে ঘুরতে গিয়েছিল, আর সে একটা ভালুকের সাথে মশকরা করছিল, বিরক্ত করছিল। তখন সে ভালুক রাগ করে সেই যুবককে ভেতরে টানলো আর তাকে হত্যা করে ফেলল। অনেকে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি। আমি খবরটা খুব ভালো করে পড়েছিলাম। কি লেখা, একটা দেশে চিড়িয়াখানা ছিল, অনেক বড় চিড়িয়াখানা ছিল, অনেক মানুষ দেখতে আসতো। সেখানে একটা বড় দেয়ালের পেছনে একটা ভাল্লুক রাখা ছিল, আর সেই ভাল্লুক এই দেয়ালটা পার করে আসতে পারতো না, কারণ দেওয়ালটা খুবই উঁচু ছিল। দূর থেকে যাতে দেখতে পারে তার জন্য এমন ছিল। এই যে যুবকটা ছিল, ভালুকের বাচ্চাদের বিরক্ত করতে চেষ্টা করছিল। ছোট ছোট পাথর সে উঠালো আর বাচ্চাদের দিকে ছুঁড়তে লাগলো। মা ভালুক অনেকক্ষণ ধরে এইসব দেখছিল। তখন একটা পাথর একটা বাচ্চার উপর গিয়ে পড়লো, আর ব্যথায় সে বাচ্চাটা ফট করে দৌড়ে গিয়ে তার মার কাছে চলে গেল। আর সেই মা ভালুকটা তার ক্ষতটা দেখছিল। এই মা ভালুক আর সহ্য করতে পারল না, কারণ যুবকটা বারবার বিরক্ত করছিল। মা ভাল্লুকটা দৌড়ে গিয়ে সে দেয়ালটা পার করে ফেলল আর যুবকটাকে মেরে ফেলল। যুবকটা কখনো ভাবেনি ভাল্লুকটা আসতে পারবে। দেয়ালটা খুবই উঁচু ছিল, কিন্তু মার রাগ এত বেশি ছিল যে ফট করে লাফ দিয়ে এসে সেই যুবকটাকে ধরে সে ছিঁড়ে ফেলল। ওখানকার লোকেরা বলল যে যুবকটা বাচ্চাদেরকে বিরক্ত করছিল, এই জন্য মা রাগ করে এটা করলো। এই মা ভাল্লুক তার বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসত, এর জন্য তার মধ্যে এত রাগ আসলো। আমাদের ঈশ্বর যীশু খ্রিস্ট আমাদের জন্য, আমাদের সকলের পাপের জন্য নিজের প্রাণকে দান করলেন। তাহলে কোনো সমস্যা আসলে বা কোনো শত্রু আসলে উনি কি ছেড়ে দেবেন? শয়তান কি আপনার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে? শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। ঈশ্বরের সুরক্ষার নিচে থাকলে লাভ। অনেকে বেরিয়ে যায়, তার জন্য তাদের জীবনে সমস্যা আসে। এই জন্য আমি সবসময় বলি, প্রভু যিশুর সান্নিধ্যে সবসময় চলুন। আপনি বাইরে যান, কাজে যান, ব্যবসায় যান, যেখানে যান না কেন ঈশ্বরের স্তুতি করুন। আমাদের ঈশ্বরের সহভাগিতায় থাকতে হবে। যেহেতু ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তাহলে কোনো রকম বিপদ আপদ আমাদের জীবনে আসবে না, কারণ ঈশ্বরই হচ্ছেন আমাদের আশ্রয়।
এখন বলবো, হে প্রভু, আপনি আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে নিয়ে চিন্তা করেন আর নানাভাবে আমাদেরকে আপনি সুরক্ষিত রাখেন। আমি বিশ্বাস করি কোনো রকম বিপদ আমার জীবনে আসবে না। প্রভু যিশুর নামে আমেন, আমেন।